গাজীপুরের কাপাসিয়ায় ভয়ঙ্কর নৃশংসতা, প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 8:45টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাষ্ট্রপতির পরিবারের সদস্য, রাষ্ট্রপতির চিকিৎসকবৃন্দ, স্টাফ নার্স ও বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে আছেন। 2023 সালের অক্টোবরে সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকের পরামর্শে ফলো আপ হিসেবে যুক্তরাজ্যের রাষ্ট্রপতির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। চিকিৎসা শেষে আগামী 18 মে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী সন্তান সহ 5 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে কাপাসিয়া উপজেলার আউতকোনা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরে ঘরের মেঝেতে 3 শিশু, নারী ও এক যুবকের মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ভিড় করেন। নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 5 জনকে গলা কেটে হত্যার ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে পৌঁছেছে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার লাশ বহনকারী বিমানটি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন নিহতের স্বজনরা। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 8:50 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাশ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকায় বৃষ্টির লাশ এলে বিমানবন্দরে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 শিক্ষার্থী নিখোঁজ হন। পরে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে গ্রেফতার করা হয়। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ছোটবেলা থেকে আমার মেয়েটা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল, সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতেন। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফুলাতি করেন নাই। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয় আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। কাজ শেষ হওয়ার 2 বছরেও চালু হয়নি প্রায় 51 কোটি টাকা ব্যয়ে নির্মিত শরীয়তপুরের নড়িয়ার 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি দীর্ঘদিন ধরে অরক্ষিত পড়ে থাকায় চুরি হয়ে যাচ্ছে এর বিভিন্ন যন্ত্রপাতি ও আসবাবপত্র। শরীয়তপুর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর তীরবর্তী মুলফতগঞ্জ এলাকায় অবস্থিত নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 2018 সালের ভয়াবহ নদী ভাঙনে মূল ভবন সহ অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে উপজেলার প্রায় 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে নড়িয়া পৌরসভা এলাকায় 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় প্রায় 51 কোটি টাকা ব্যয়ে আধুনিক 50 শয্যার নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ শুরু হয়। 2024 সালের 10 সেপ্টেম্বর হাসপাতালটি উদ্বোধনের কথা থাকলেও পুরনো স্থানেই স্বাস্থ্য কমপ্লেক্স বহাল রাখার দাবিতে স্থানীয় বাসিন্দা মাসুদ দেওয়ান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের নিষ্পত্তি না হওয়ায় হাসপাতালটি চালু করা যাচ্ছে না। দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় একাধিকবার চুরির ঘটনা ঘটে। সর্বশেষ তালা ভেঙে জেনারেটরের কয়েল, 3টি এসি ও বিভিন্ন যন্ত্রাংশ সহ প্রায় 34 থেকে 35 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তো আমরা সরকারের পক্ষ থেকে
অ্যাটর্নি জেনারেল স্যারের অফিস এটা নিয়ে কাজ করছে এবং আশা করছি আমরা খুব শীঘ্রই এই রিটের শুনানিটা হয়ে রিটটা নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। এবং রিটের নিষ্পত্তি হলে আমরা নতুন হাসপাতালে আমাদের স্বাস্থ্যসেবার কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব। আমাদের স্বাস্থ্য প্রকৌশল দপ্তর অলরেডি একটা জিডি করেছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আজকে আমরা আমাদের থানায় কথা হয়েছে, আজকে স্বাস্থ্য প্রকৌশল দপ্তর থেকে একটা মামলা এজাহার দেয়া হবে। আমরা সরজমিনে আমরা একটা তাৎক্ষণিকভাবে সংবাদ চুরি হওয়ার পরপরই আমরা সাধারণ ডায়েরি করি এবং আমাদের হেড অফিসে জানানোর পরে প্রধান প্রকৌশলের মধ্যে আমাদের একটা কমিটি গঠন করে দিয়েছে। এটা ভিজিট করে আমরা একটা সিজার লিস্ট, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং লিস্ট করা হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে আসছি ইউনো মহোদয়ের সাথে এবং সিভিল সার্জনকে পাঠানো হয়েছে। এটা আমরা এখন থানাতে এ ব্যাপারে মামলা করা হবে। স্থানীয়রা বলছেন, হাসপাতালটি বছরের পর বছর বন্ধ থাকায় একদিকে যেমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি সম্পদও লুট হয়ে যাচ্ছে। অনেক আধুনিক যন্ত্রপাতি ছিল এখানে, গত এক সপ্তাহ আগে চুরি হয়েছে। হসপিটাল চালু থাকলে চুরিটা হইতো না। এই হাসপাতালটা একটু অসুস্থ হলে আমাকে ঢাকা যাওয়া লাগে, তো টাকা পয়সা কই, হাসপাতালটা আমাকে জরুরি। অনেক রুগী যে ঢাকা অ্যাম্বুলেন্সে নিতে নিতে মারা যায়। কিছুদিন আগে একটা ডেলিভারি রুগীও মারা গেছে। সরকার যদি এই হাসপাতালটা একটু এদিকে একটু নজর দিত তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হইতো। এখন দেশের বাইরে কোনো ভালো একটা চিকিৎসা পাই না, এখন কোনো কিছু পাই না। এখন আমরা সরকারের কাছে আমাকে একটাই দাবি যে আমাকে যত শীঘ্র হোক আমাকে হাসপাতাল চালু করে দেয়। সব মিলিয়ে আইনি জটিলতা ও দীর্ঘদিনের অচলাবস্থার কারণে কোটি টাকার এই আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সটি এখনও সেবা কার্যক্রমে যুক্ত হতে পারেনি। দ্রুত সমস্যা সমাধান ও হাসপাতালটি চালুর দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।